আপনারা দেখছেন যুবশক্তি বাংলা, আমি জয়ত্রী। আন্তর্জাতিক বাঘ দিবসে আবারও সামনে এলো ভারতের বড় সাফল্য। একসময় যে বাঘকে ঘিরে তৈরি হয়েছিল বিলুপ্তির আশঙ্কা, আজ সেই বাঘ সংরক্ষণে বিশ্বকে পথ দেখাচ্ছে ভারত। 1973 সালে তৈরি হওয়া প্রজেক্ট টাইগারের ফল আজ স্পষ্ট। উত্তরাখণ্ডের কর্বেট টাইগার রিজার্ভ এই সাফল্যের বড় উদাহরণ। ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, আর আজকের দিনে আন্তর্জাতিক বাঘ দিবসে ভারতের গর্বের শেষ নেই। 1973 সালে শুরু হওয়া প্রজেক্ট টাইগারের ফলে দেশে বাঘের সংখ্যা অনেক বেড়েছে। এই সাফল্যে বড় ভূমিকা নিয়েছে উত্তরাখণ্ডের কর্বেট টাইগার রিজার্ভ। বর্তমানে কর্বেটে বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের ভিড়ও বেড়েছে, এতে স্থানীয় মানুষদের আয়ও বেড়েছে। তবে বাঘের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ ও বন্যপ্রাণীর সংঘর্ষ এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যাও দেখা দিচ্ছে। ভারতে 58টি টাইগার রিজার্ভে আনুমানিক 3700-র কাছাকাছি বাঘ রয়েছে। নরেন্দ্র মোদী সরকারের আমলে বন্যপ্রাণী সংরক্ষণের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। नरेंद्र मोदी जी के नेतृत्व में पिछले 10 वर्षों में भारत ने अनेक उपलब्धियां हासिल करी। हमारी जो टाइगर पॉपुलेशन 2226 थी, वो बढ़कर 3600 से ज़्यादा हुई। 10 सालों में जो टाइगर रिजर्व्स की संख्या 2014 में 47 टाइगर रिजर्व्स होते थे, उनकी संख्या बढ़कर भी 58 हुई। तो विशेष रूप से जो रामसर साइट्स हैं, उनकी संख्या भी डेजिग्नेटेड रामसर साइट्स की संख्या 26 थी, जो बढ़कर के अब 100 हो गई है। বাঘ সংরক্ষণে ভারতের সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বিশ্বের প্রায় 75% বন্য বাঘ ভারতের জঙ্গলে বাস করে, তাই বাঘ সংরক্ষণে ভারত আজ বিশ্বের কাছে এক উজ্জ্বল উদাহরণ। যুবশক্তি বাংলা।